হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুরজিৎ অ্যান্ড ঈশিতা ব্লগস। আজকে সকালবেলায় আমি, সুরজিৎ আর ঋত্র আমরা এসে গেছি ঋত্রর স্কুলে। আসলে আজকে ঋত্রর স্কুলে আমাদের গার্জিয়ানদের একটা মিটিং ছিল। ঋত্র আজকে আমাদের দুজনকে পেয়ে কিন্তু স্কুলে খুব খুশি হয়েছে। আর এই দেখো, ঋত্র এখন ওর স্কুলের বন্ধু আর বান্ধবীদের সাথে আমাদের আবার পরিচয়ও করিয়ে দিচ্ছে। আর এটা হলো ঋত্রর স্কুলের ভিতরটা, দেখো কি সুন্দর। আর ওর স্কুলের ভিতরে কিন্তু অনেক গাছপালা আছে। শিক্ষার্থীরা যেখানে জুতো রাখে, আমরাও ওখানে জুতো রেখে অডিটোরিয়ামের দিকে এগিয়ে গেলাম। দেখো, সব শিক্ষার্থীর বাবা মারাই প্রায় এসেই গেছিল। ঋত্রকে স্কুলে ভর্তি করার পর আজকেই কিন্তু আমাদের প্রথম একটা গার্জিয়ান মিটিং ছিল। এই দেখো, এটা হলো ঋত্রদের স্কুলের অডিটোরিয়াম হলঘরটা। কি সুন্দর না, বেশ কিন্তু অনেকটা বড়। আজকের এই গার্জিয়ান মিটিংটা কিসের, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। ওই দেখো, প্রত্যেকটা শিক্ষার্থী কি সুন্দর লাইন করে করে ওদের অডিটোরিয়াম রুমে চলে আসছে। আর ওই যে ঋত্র আবার ওইদিকে আমাকে টাটা করছে। আর দেখো, ঠিক সুরজিৎকেও দেখে নিয়েছে, সুরজিৎকেও টাটা করছে। আমি কিন্তু বসেছিলাম ওই ধারটাতে, আর সুরজিৎ ছিল এই দিকে। এখন ঋত্ররা করছে হচ্ছে প্রার্থনা। ওরা কিন্তু বিদ্যালয়ে আসার পর এই প্রার্থনা দিয়ে ওদের দিনটি শুরু করে। এক শিক্ষার্থীকে দিয়ে মা সরস্বতী দেবীকে ফুল অর্পণ করে মা সরস্বতী দেবীর আরাধনা করার পরেই ওদের প্রার্থনা শেষ করে ওরা নিজেদের কক্ষে যায়। ইনি হলেন ঋত্রর দিদিভাই। কি সুন্দর গান করে করে ছড়াগুলোকে প্রত্যেকটা শিক্ষার্থীকে দেখো শেখাচ্ছে। আর ওরাও কিন্তু খুব সুন্দরভাবে আগ্রহ হয়ে শুনছে। আমারও কিন্তু এত সুন্দর দেখতে খুব ভালো লাগছিল। আর এই দেখো, ইনি হলেন ঋত্রর বিদ্যালয়ের প্রধানাচার্য। আমরা তো সবাই খরগোশ আর কচ্ছপের গল্পটা জানি, তাই না? ওই গল্পটাই কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে স্টেজের মধ্যে অ্যাক্টিং করে দিদিভাইরা শেখাচ্ছিলেন। আর দেখো, ওরা প্রত্যেক দিন বিদ্যালয়ে এসে কি কি অ্যাক্টিভিটিস করে, ওগুলোই কিন্তু আমাদেরকে দেখানোর জন্যই এই মিটিংটা সেদিন রাখা হয়েছিল। আমরা যে ভাবি ওরা বিদ্যালয়ে গিয়ে সারাদিন কি করে এতটা সময়, এইগুলোই ওরা করে থাকেন। এই দেখো, এটা হলো ঋত্রর কক্ষ, শ্রেণী কক্ষ। ঋত্ররা এখন ছোট ছোট একটু এঁকে নিয়ে ওর দিদিভাইকে জমা করছে। দেখো, তারপর ওরাও আস্তে আস্তে লাইন করে করে মাঠে যাচ্ছে খেলতে। প্রত্যেকটা শিশুই কিন্তু এইভাবে খেলার ছলে পড়াশোনা করতে বেশি ভালোবাসে। কেননা এই বয়সে ওদেরকে আমরা যত প্রেশার করব, ওরা কিন্তু পড়াশোনা থেকে তত ভয় পেয়ে দূরে সরে যাবে। তাই আমাদের প্রত্যেকটা বাবা মাকে এবং আমার মনে হয় প্রত্যেকটা বিদ্যালয়ে এইভাবে খেলার ছলে পড়াশোনাটা করালে ওরা পড়াশোনার প্রতি বেশি আগ্রহী আরও হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে ঋত্রর দিদিভাই আমাকে বলল যে মাইকে এসে কিছু বলতে। আর আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, আর তার সাথে ছিলাম খুবই নার্ভাস। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্টস করো। আমার তো আজকের দিনে ঋত্রর স্কুলে এসে পুরোটা দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো।